এই হাদিসখানার আরেকটা শিক্ষা হলো যে কবর জিয়ারত করা সুন্নত। কবর জিয়ারত করা সুন্নত। কবরের পাশে আমরা যাব, গিয়ে আমরা কবর জিয়ারতের দোয়া পড়ব। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়াতা। এই হাদিসখানা মুসলিম এবং ইবনে মাজাহ শরীফে উল্লেখ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কবর জিয়ারতের দোয়া এইভাবে পড়বে, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার, হে কবরের বাসিন্দারা, তোমাদের উপরে আল্লাহর রহমত, আল্লাহর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন, এই কবরস্থানের মধ্যে যে সমস্ত মুমিন মুসলমানেরা আছেন, আপনাদের উপর আল্লাহর রহমত, বরকত এবং শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, অচিরেই তোমাদের সাথে আমরা যুক্ত হব। তোমরা তো আমাদের আগে মৃত্যুবরণ করে, তোমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করে তোমরা কবরের বাসিন্দা হয়ে গেছো, আখিরাতের সফরে চলে গেছো। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, অচিরে ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো অচিরে তোমাদের সাথে আমরাও মিলিত হব। আমাদেরও যখন মৃত্যু হবে আমরাও তোমাদের সাথে যুক্ত হয়ে যাব। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়াতা। অতএব আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে মাগফিরাত চাই। নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়াতা, আল্লাহ যেন আমাদেরকেও ক্ষমা করে দেয়, তোমাদেরকেও ক্ষমা করে দেয়। আল্লাহ পাক যেন আমাদেরকেও বিপদ থেকে উদ্ধার করে। তোমরাও যদি কবরে বিপদে থাকো, আল্লাহ পাক যেন তোমাদেরকেও এই কবরের মধ্যে বিপদ থেকে উদ্ধার করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য এই কবর জিয়ারত করা সুন্নাত। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়াতা। এই হাদিসখানা মুসলিম এবং ইবনে মাজাহ শরীফে এসেছে। কবর জিয়ারত করা সুন্নাত। এই লাইলাতুল বরাতে, এই লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের মধ্যরাত্রে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকির কবর জিয়ারত করা অবস্থায় পেয়েছেন। এখন এই কবর জিয়ারত করতে গিয়ে কবর জিয়ারতের দোয়া পড়ব। এরপরে আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ পড়ব। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ আমাদেরকেও ক্ষমা করে দাও, এই কবরের বাসিন্দাদেরকেও ক্ষমা করে দাও। আল্লাহ আমাদেরকেও বিপদ থেকে উদ্ধার করো। এই কবরের বাসিন্দারা যদি কোনো বিপদে থাকে, মুসিবতগ্রস্ত অবস্থায় থাকে, তাদেরকে মুসিবত থেকে উদ্ধার করো। তাদের কবরটাকে জান্নাত বানিয়ে দাও, তাদের কবরটাকে 70 গুণ প্রশস্ত করে দাও, তাদের কবরের মধ্যে বেহেশতের নাজ নেয়ামত দিয়ে ভরপুর করে দাও, তাদের কবরের মধ্যে জান্নাতের পোশাক পরিয়ে দাও, কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুন হারাম করে দাও। এই দোয়াটা আমরা ওনাদের জন্য করব। তবে ওনাদের কাছে কিছু চাওয়া যাবে না, ওনাদের কাছে কিছু চাওয়া যাবে না। কবরের বাসিন্দাদের কাছে কোনো কিছু চাওয়া শিরিক, শিরিক এবং শিরিক। ওনাদের কাছে কিছু চাওয়া যাবে না, বরং ওনাদের জন্য দোয়া করা যাবে, ওনাদেরকে দেওয়া যাবে। ওনাদের থেকে পাওয়ার জন্য ওনাদের কাছে কিছু চাওয়া যাবে না। আমাদের যদি কোনো চাওয়া পাওয়া, আকাঙ্ক্ষা, বাসনা আমরা একজনের কাছে চাইব, তিনি কে? একমাত্র আল্লাহর কাছে চাইব। ওনাদের জন্য আমরা শুধু দোয়া করব, ওনাদের কাছে চাওয়া যাবে না, ওনাদের কাছে চাওয়া যাবে না। তবে হ্যাঁ, কবরের বাসিন্দারা যদি দুনিয়াবাসীর কোনো দোয়া পাইয়া খুশি হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাইয়িতু ফিল কবরে কাল গারিকে ফিল বাহারে, সমুদ্রে হাবুডুবু খাওয়া একজন মানুষ যেরকম অসহায়, ঠিক কবরের বাসিন্দারাও এরকম অসহায়।
সমুদ্রের হাবুডুবু খাওয়া একজন ব্যক্তি একটা কাঠের টুকরা পেয়ে যেরকম খুশি হয়ে যায়, দুনিয়াবাসীরা যদি কোনো কবরবাসীর জন্য দোয়া করে, দুনিয়ার কোনো সন্তান, দুনিয়ার কোনো নাতি নাতনি, দুনিয়ার কোনো বন্ধু বান্ধব যদি কবরের বাসিন্দাদের জন্য দোয়া করে, ঠিক কবরের বাসিন্দারাও এরকম খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। কবরের বাসিন্দা মৃত্যুবরণ করার পরে কিয়ামত পর্যন্ত যদি নিজেদের জন্য দোয়া করে, কবুল হবে না। মৃত্যুবরণ করার পরে কবরের বাসিন্দারা কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ দোয়া করতে পারবে, নিজের জন্য কবুল হবে না। কিন্তু দুনিয়াবাসী যদি কোনো সওয়াব রেসানি করে, ইসালে সওয়াব করে, কোন দোয়া যদি কবরের বাসিন্দাদের জন্য করে, আর কবরের বাসিন্দারা এই দোয়াটা পাইয়া যদি তারা আনন্দিত হয়, খুশি হয়, একটু আরাম পায়, মজা পায়, বেহেশতের নাজ নেয়ামত যদি তারা পেয়ে থাকে, তখন তারা খুশি হয়ে যায়। খুশি হইয়া ওই ব্যক্তির জন্য দোয়া করে যেই ব্যক্তি দুনিয়া থেকে তার জন্য দোয়া করেছে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াবাসী যদি কবরের বাসিন্দাদের জন্য দোয়া করে, আর কবরের বাসিন্দারা শান্তি পাইয়া উল্টা যদি ওই দুনিয়াবাসীর জন্য দোয়া করে যে দুনিয়াবাসী তার জন্য দোয়া করেছে, সুবহানাল্লাহ, তাহলে আল্লাহ পাক সেটা কবুল করবে। কিন্তু কবরের বাসিন্দা নিজের জন্য হাজারো লক্ষ দোয়া করতে পারবে, কবুল হবে না। তাহলে কবর জিয়ারত করা সুন্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকি সেখানে কবর জিয়ারত করা অবস্থায় পেয়েছেন।